মুর্শিদাবাদে হিংসার প্রতিবাদে কলকাতা থেকে জেলা দিকে দিকে প্রতিবাদ বিজেপির। একদিকে কলকাতায় পথে নামছেন শুভেন্দু অধিকারী, নেতাজি ভবন থেকে ভবানী পর্যন্ত মিছিল, অন্যদিকে বালুরঘাটে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় বিজেপির মিছিল ঘিরে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় এবং ঝিলম করঞ্জাই। প্রথমেই উজ্জ্বল, তোমার কাছে জানতে চাইব, দেখো সেটা হচ্ছে যে নেতাজি সুভাষচন্দ্র বোসের বাড়ির সামনে থেকে বিজেপির মিছিল, মূলত বিজেপি যুব মোর্চার ডাকে। দেখো যে স্লোগান দিয়ে তারা মিছিল করছেন সেখানে লেখা রয়েছে হিন্দু, বাঙালি হিন্দু উচ্ছেদের বিরুদ্ধে এই মিছিল, বাঙালি হিন্দু উচ্ছেদের বিরুদ্ধে রাস্তায় বিজেপি। মূলত এই স্লোগানকে সামনে রেখে তারা আজকে মিছিল করছেন এবং তুমি দেখতে পাচ্ছ যতগুলো ব্যানার, যতগুলো পোস্টার, যতগুলো হোর্ডিং, সবটাতেই কিন্তু রয়েছে মূলত হিন্দুত্বের স্লোগান, হিন্দু হিন্দু ভাই ভাই। এটাই হচ্ছে স্লোগান, কারণ তাদের দাবি, তাদের অভিযোগ, তাদের বক্তব্য যে তারা মনে করছেন যে গোটা রাজ্যে এই মুহূর্তে হিন্দুরা আক্রান্ত, আর সেই কারণেই কিন্তু আজকে এই মিছিলের ডাক দেওয়া হয়েছে। মুর্শিদাবাদ, মালদা, গতকাল থেকে শুরু করে একাধিকবার শুভেন্দু অধিকারী বারবার বলেছেন যে এইভাবে বারবার আক্রান্ত হচ্ছেন হিন্দুরা, আর সেই কারণেই আজকের এই প্রতিবাদ মিছিলের ডাক। প্রতিবাদ মিছিল হবে ভবানীপুর থেকে, যেটা মূলত মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর নির্বাচনী কেন্দ্র। অর্থাৎ সব মিলিয়ে আমি দেখাচ্ছি, দেখো গোটা রাস্তা জুড়ে একাধিক ব্যানার, পতাকা নিয়ে আজকে মিছিল। শুভেন্দু অধিকারী এখানে পৌঁছলে শুরু হবে মিছিল। তবে তার আগে বিজেপির কর্মী সমর্থকরা তারা কিন্তু এখানে পৌঁছে গেছেন এবং এই মিছিল কিন্তু হচ্ছে হাইকোর্টের রায়, কারণ এর আগে হাইকোর্ট স্পষ্ট জানিয়েছিলেন এই মিছিলের অনুমতি তারা দেয়নি পুলিশ। এরপরে তারা হাইকোর্টে যায় এবং আদালতের রায় আজকের এই মিছিল। তুমি দেখছো যে একাধিক নেতৃত্ব তারাও কিন্তু আস্তে আস্তে আসতে শুরু করেছে। আমরা দেখতে পাচ্ছি অর্জুন সিং রয়েছেন, আমরা দেখতে পাচ্ছি একাধিক নেতৃত্ব রয়েছেন, তাপসরা এসেছেন এবং সবাই মিলে এই মিছিলে তারা পা মেলাবেন। মূলত মূল দাবি শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই মিছিল। উজ্জ্বল, তুমি আমাদের সঙ্গে থাকো। ব্রিগেড সমাবেশকে ঘিরে এই মুহূর্তে অনেক প্রশ্ন। লোক হবে তো? এই প্রচণ্ড গরমের মধ্যে মানুষ শেষ পর্যন্ত সমাবেশে থাকবেন তো? তারা কিভাবে সমাবেশে এসে পৌঁছবেন? কত তাড়াতাড়ি ব্রিগেড সমাবেশ শেষ করতে হবে? এতগুলো প্রশ্নের মধ্যেও 2026-এর বিধানসভা নির্বাচনের দিকে লক্ষ্য রেখে এই ব্রিগেড সমাবেশ থেকেই নির্বাচনের প্রচার কর্মসূচি শুরু করতে চায় বামেরা। লক্ষ্য অন্তত 2026-এর বিধানসভা নির্বাচনে ঘুরে দাঁড়ানো। ক্যামেরায় অভিজিৎ রায়ের সঙ্গে উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।